কলকাতা জুড়ে কার্যত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রুফটপ রেস্তোরাঁ। এতদিন রমরমিয়ে চলছিল সেগুলো। বড়বাজারের অগ্নিকাণ্ডে 14 জনের মর্মান্তিক মৃত্যু এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর কলকাতার রুফটপ রেস্তোরাঁ নিয়ে শুরু হয়েছে তৎপরতা। শুক্রবারের পর শনিবার কলকাতার পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে পৌঁছে যায় কলকাতা পুরসভার টিম। ডেমোলিশন টিম সহ পুলিশ নিয়ে শুরু হয় ম্যাগমা হাউসের 12 তলায় রুফটপ রেস্তোরাঁর কিছু অংশ ভাঙার কাজ। সকাল থেকে সেখানে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ পাশাপাশি পুরসভার একাধিক কর্মীকে নিয়ে আসা হয়েছে এবং গোটা যে রুফটপ রেস্তোরাঁটি রয়েছে সেটাকে ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বড়বাজার অগ্নিকাণ্ডের দুদিন পর পার্ক স্ট্রিটের হোটেল রেস্তোরাঁয় আচমকা পরিদর্শনে যান খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরই ম্যাগমা হাউসের এই রেস্তোরাঁয় নোটিশও দেয় কলকাতা পুরসভা। সেই নোটিশের পর রেস্তোরাঁর কিছু বিশেষ অংশ ভাঙার কাজ শুরু হয় সেখানে। We are contesting the matter and that's it. I বলছি কি we have filed the petition, let the law takes its own course. একই দিনে সাদান অ্যাভিনিউয়ের আরেকটা রুফটপ রেস্তোরাঁতেও নোটিশ দিতে চায় কলকাতা পুরসভা। পুলিশ বাহিনীর সঙ্গে ছিল দমকলও। রেস্তোরাঁর বেশ কিছু বেআইনি অংশ ভাঙার চেষ্টা করতে গেলে বাধা দেন সেখানকার কর্মচারীরা। তা সাবজুডিস আছে, মহামান্য আদালত থেকে বিচার শোনা হচ্ছে এবং উই হ্যাভ স্টে অর্ডার টিল জুন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর এবার পার্ক স্ট্রিট জুড়ে একাধিক হোটেল রেস্তোরাঁয় অডিট করল দমকল। সূত্রের দাবি, বহু হোটেল রেস্তোরাঁর অগ্নি নির্বাপন ব্যবস্থায় গাফিলতি ধরা পড়েছে, যার প্রেক্ষিতে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দমকল। গতকাল থেকে ফায়ার অডিট শুরু হয়েছে, আজকেও ফায়ার অডিট শুরু হয়েছে। আপনি যে 83টার কথা বললেন, অলরেডি কমিশনার আমাদেরকেও পাঠিয়েছে। আমরা অলরেডি নির্দেশও দিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গায় বলেছি অডিট করতে, যদি অডিট কোথাও করাও থাকে রি-অডিট করার কথা আমি বলেছি এবং রিপোর্ট আমরা পাই। আর আমরা তো রুফটপ বলেই দিয়েছে ক্যালকাটা কর্পোরেশন, দেখুন বিল্ডিং তো আমার ডিপার্টমেন্ট না, ক্যালকাটা কর্পোরেশন বিল্ডিংয়ে তারা বলে দিয়েছে রুফটপ দেওয়া থাকবে না। নার্সিংহোম, রেস্টুরেন্ট, স্কুল, কলেজ, প্রাইভেট কলেজ, এমনি কলেজ, সব যেগুলো যেখানে মানুষের মার্কেট, যে সমস্ত জায়গাগুলো আছে সব জায়গাগুলো ভালো করে আমরা কালকেই বলেছি সবাইকে দেখতে হবে। বিরোধীরা অবশ্য গোটাটাকেই লোক দেখানো বলে কটাক্ষ করেছে। ঘটনা ঘটবে, সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হবে, সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনের জন্য তাদেরকে আরেকটা ধাপ্পা মারতে হবে। কোনটা লাগলো কেন তার তদন্ত নেই। সেখানটায় সেই হোটেলে কারা লাইসেন্স পেয়েছিল, সেই লাইসেন্স কারা দিয়েছিল, তারা কারা, তারা আইন কানুন না মেনে, নিয়ম না মেনে লাইসেন্স দিল কেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। গত মঙ্গলবার বড়বাজার মেছুয়া ফলপট্টির হোটেলের আগুনে প্রাণ যায় 14 জনের। আগুনে পুড়ে এবং দমবন্ধ হয়ে ছটফট করে মৃত্যু হয় তাদের। সেই ঘটনার পর যে তৎপরতা দেখা যাচ্ছে তার প্রেক্ষিতে নানা মহলে প্রশ্ন উঠছে, আগে কি এই পদক্ষেপ নেওয়া যেত না? তাহলে তো এতগুলো পরিবারকে স্বজন হারানোর যন্ত্রণা ভোগ করতে হতো না। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।